মহরমে মাস চলে আসছে। এখন মহরমের মাসের মধ্যে মসজিদের মধ্যে কিছু বানানি হবে। আ আমাদের মসজিদের মধ্যে ১০ কেজি মাংস লাগবে। আর আমাদের মানুষ হয়েছে ১৫০। না, ১০ কেজি হবে না। আমাদের মসজিদের মধ্যে ২০ কেজি মাংস লাগবে। না, আমরা মাংস ভাত বানাবো। মাংস ভাত বানায় আমরা পোলাও বানাবো। আমরা বহুত বড় আয়োজন করে আমাদের মসজিদে খাওয়ানো হবে। সবাইকে দাওয়াত জানানো হলো। তবে এই যে বিষয়টা, এই বিষয়টা কতটুক জায়েজ আছে বা কতটুক শরিয়তের মধ্যে হুকুম আছে যে আপনি মহররম মাস পাইলেন, কিন্তু মহররমের যে ১০ তারিখ আমরা আ মসজিদের মধ্যে কিছু বানানির আমরা আয়োজন করি। এই আয়োজন করার কতটুক এই ব্যাপারে কতটুক শরিয়তের মধ্যে হুকুম দেওয়া হয়েছে, এ বিষয়ে তো আমরা প্রত্যেকে জানি না। কিন্তু এই বিষয়টা নিয়ে দেখবেন, একটা বস্তু খেয়াল করে দেখবেন যে কোনো আলিম, কোনো বড়, বড় আলিম রয়েছে, যত আলিম রয়েছে, কোনো আলিমের তরফের থেকে এগুলা বস্তু হয় নাকি? না, বিলকুল না। কারণ আলিম এই বিষয়ে অবগত। জানে ওরা যে ওই মুহররমের মাসের মধ্যে যে ১০ তারিখ রয়েছে, এই ১০ তারিখের মধ্যে এগুলি করা ঠিক নয়, বেদাত। কারণ এই বেদাত কাম যদি আমরা করি, তবে আমাদের জন্য সওয়াব লেখা হবে না। অথচ আমাদের জন্য গুনাহ লেখা হবে। তবে গুনার কাজটা আমরা করব না। এই গুনার কাজ থেকে আমরা বিরত থাকব। কারণ মুহররমে যে ১০ তারিখ রয়েছে, এই ১০ তারিখে আপনি কি করা উচিত? আর আপনি কি করতেছেন? আমাদের সমাজের মধ্যে প্রায় দেখা যায় যে মুহররমের ১০ তারিখের মধ্যে প্রায় মসজিদের মধ্যে বহুত কিছু আয়োজন করে। হ্যাঁ? পোলাও বানায়, মাংস বানায়, ভাত বানায় বা মানুষকে তাকসিম করে, মানুষকে বাটিয়া দেয়, মানুষকে খাওয়ায়, ফুর্তি করে। এই বস্তুটা আপনারা করবেন না। আর এই বস্তুটা যদি আপনার করতেই হয়, আপনি অন্য একটা মাসের মধ্যে করিয়া যেই শহীদ হয়েছিল কারবালা ময়দানের মধ্যে, তারার জন্য আপনি ঈসা আলাইহিস সওয়াবের হিসাবে ঈসা আলাইহিস সওয়াব যেন তারা পায়, এই হিসাবে আপনি অন্য একটা মাসের মধ্যে করেন। আপনি দিনটা নির্ধারিত করে লইলেন যে মুহররমের ১০ তারিখ আসুক, তারপরে আমরা করব। এটা কিন্তু বেদাত। এটা করা যাবে না। আপনারা যদি ঈসা আলাইহিস সওয়াবের জন্য আপনারা অংশীদার হইতে চান, আর ঈসা আলাইহিস সওয়াবের যদি আপনারা পাঠাইতে চান, তাহলে আপনারা যেকোনো একদিনে আপনারা মসজিদের মধ্যে আয়োজন করুন, কোনো অসুবিধা নাই। মানুষকে তাকসিম করুন, কোনো অসুবিধা নাই। আপনি ঈসা আলাইহিস সওয়াবের জন্য উনাদের জন্য যেন আপনারা পাঠাইতে পারেন। তবে সেই বিষয়ে আপনারা অ্যা উম সিন্নি করতে পারেন। তবে আমি বলব যে এই বিষয়টা আপনারা গুরুত্ব হিসাবে নিবেন না। মুহররমের যেই মাসটা রয়েছে, এটা হয়েছে আরবি মাসের সর্বপ্রথম মাস। আর সেই মাসের মধ্যে আপনারা এ রোজা রাখুন, নফল ইবাদত করুন, কোরআন তিলাওয়াত করুন, হ্যাঁ? কারণ এই বিষয় নিয়া নবীজির হাদিস আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মুহররম মাসের মধ্যেই সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। আর ঈসা আলাইহিস সওয়াবের জন্য আপনারা যদি ওইগুলি আইটেম করেন, তবে ঈসা আলাইহিস সওয়াবের জন্য ওনাদের জন্য করতে পারেন। কিন্তু এটা মুহররমের মাসের মধ্যেই যে করতে লাগবে, ১০ তারিখেই যে করতে লাগবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনি যেই সময় আপনার খুশি, আপনার যেই সময় আপনার তকদিরের মধ্যে আপনার হয়, করতে মন চায়, তবে আপনি করতে পারেন। কিন্তু আপনি সেই বিষয়টা আপনার মুহররমের ১০ তারিখেই নির্ধারিত করে লইবেন না। এটা যদি করেন, তবে আপনার জন্য গুনাহ লেখা হবে। আপনার জন্য সওয়াব দেওয়া হবে না। তবে বেদাত কোনো বস্তু যদি ইসলামের মধ্যে ঢুকায়ে দেওয়া হয়, তবে সেইটা কিন্তু কোনো নেকের কাজ না, বরঞ্চ ওইটা গুনার কাজ। তবে আমি বলব আপনারা সচেতন থাকুন, আর এই বিষয়ে খুব প্রচলন করুন, যাতে আমাদের সমাজের মধ্যে বা আমাদের ইসলামের যে শরিয়ত রয়েছে, শরিয়তের মধ্যে কি বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানের মধ্যে কিছু খেয়াল করিয়া আমল করুন। তবে আশা করি ফায়দা হবে। নুকসানের জায়গার মধ্যে ফায়দা হবে, নুকসান হবে না। তবে আমি আজকে ভিডিও এ পর্যন্তই। আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা করব। আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন। আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।